এবার তোমার বার্থডেতে কি গিফট লাগবে? আমার কোনো গিফট লাগবে না, কারণ আমার কাছে গিফট মানে তো তুমি। তাহলে এবারে বার্থডেতে বরং গিফটটা আনবক্স করে নিও। পেটটা কিন্তু ব্যথা করছে রে। মাসি বাবু লোক নেই, মাসি হচ্ছে। লাইফে কিছু করতে হলে না নিজের মনের কথা শুনবি। অনেকে অনেক জ্ঞান দিতে আসবে, তাদের পাছায় লাথি মারবে। ফাইনালি আমরা পালিয়ে তো বিয়েটা করে নিলাম, এবার কি করব? কেন বাল ছিড়বো? তোমার না ভয়েসটা খুব সুন্দর। তুমি তো ট্রেনে হকারি করতে পারো। তাহলে বাড়ি যাই। হ্যাঁ চলো একটা ফটো তুলি। ফটো? আচ্ছা দাঁড়াও, ফোনটা বের করি। কি ফোন? আমার অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েড কি? এ তো মোটা লেওড়া। বলেন কি? হ্যাঁ, মোটরোলা। মোটা তুলবই। আরে আরে দাদা, আমার এই দুটো জিনিসই লাগবে। এটার দাম কত, এটার দাম কত? এটা 10,000, এটা 40,000। না না, তুমি একটু বেশি দাম বলছো। না ম্যাম, ও একটু ভুল বলেছে। এটার দাম 50,000 আর এর সাথে এটা ফ্রি আছে। বা এটা তো খুব দারুণ অফার, আমাকে এটা প্যাক করে দাও। শোনো, তোমার সঙ্গে সব সম্পর্ক আমার আজকে এখানেই শেষ, কেননা আমি একটা অন্য ছেলেকে ভালোবাসি। আরে বাসো না, অন্য একটা ছেলেকে ভালোবাসো, প্রেম করো, বিয়ে করো, আরে বাচ্চা কাচ্চা পর্যন্ত করো, কিন্তু দয়া করে রং নাম্বারে ফোন লাগাই এই জ্ঞান দেওয়াটা বন্ধ করো। রাখ নাম্বারটা, আমার দেখো না লাগানো কোন জায়গায় লাগাইছো। আমার কোনো গার্লফ্রেন্ডই নাই। শোনা বল। আমার নাম সহেলি, ওর নাম রাহুল, আর আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছি। ও আমায় কোনো জোর করেনি। আর তোর বয়সটা? আমার বয়স 18-র উপরে, আর আমি নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারি। আর তোর ফ্যামিলি কথাটা বল। আর আমি আমার ফ্যামিলির কাছে হাত জোর করে বলছি, আমরা দুজন যেখানে আছি ভালো আছি, সুস্থ আছি, আমাদেরকে যেন খোঁজার চেষ্টা না করা হয়। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, রাখছো কেন? যেই কথাটা না বললেই নয়, এই যে দেখছো না তোমরা আজকে আমাদেরকে একসাথে, শুধুমাত্র ওর বন্ধু গদায়ের জন্য। ও যদি না থাকতো আমরা একসাথে হতেই পারতাম না। ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি, ও যেন যেখানেই থাকে ভালো থাকে, সুস্থ থাকে। দিদি 100 টাকাটা ভেঙে দিন তো একটু। আরে দিদি কি বললাম আর কি করলেন? এটাকে এক্সচেঞ্জ করে দিন, এক্সচেঞ্জ। এই নিন। ও আচ্ছা, আরে দিদি আপনি কি বুঝতে পারছেন না নাকি? এটার বদলে অন্য কোনো নোট দিন। ও আচ্ছা, রুকো যারা। এই নিন। আরে ম্যাডাম কি করছেন আপনি? 100 টাকার নোট নিয়ে 10 টাকা ধরে দিচ্ছেন। 100 টাকা দিন, 100 টাকা। এই নিন তো। ম্যাডাম আমি বুঝিয়ে বলছি, এটাকে না টুকরো টুকরো করে দিন, টুকরো টুকরো। হ্যাঁ আচ্ছা, এই নিন। সমাজটা এইভাবেই নষ্ট হয়। মানুষ এখানে খেতে পায় না, ওরা নাকি খাওয়ার অপচয় করে। অপদার্থ সব। এ ভাই, কি হয়েছে? এনে মিষ্টি রাখা তো। আরে ভাই আমাকে ওটা দে। চুপ! বাবার জন্য মিষ্টি খাসনি? মিষ্টি খাবে। আবে সালে, ভালো না? বেশ ভালো না? আমাকে একটু দিদিস তো ভালোই হতো ভাই। আমারও কে দিল কে মিষ্টিটা তোকে? আরে মিষ্টিটা একটা লোক একটা কুত্তাকে খেতে দিয়েছি, জানিস? আমি কুকুরা মুখটা বের করে নিয়ে এসেছি। কুত্তা বড় মিষ্টি খায়। কি গো, হ্যাঁ, খেতে কি দিবা না? কটা বাজে? এই তো দিচ্ছি। রুকো যারা, সবার করো। এ কি রুটি দিয়েছো? সব রুটি পড়ে গেছে। এ কি হচ্ছে রে বাবু? তুমি দেখো বাবা, এই রুটি মানুষ খায়, এই রুটি কুকুরও দিলে কুকুরও খাবে না। আরে রুটিটা তো আমি। আবার আরে এই রুটি মানুষ খায়। আরে বাবু ছাড় না, বৌমার পরে আমি চিল্লাস না, বাদ দে। কি হচ্ছে দাদাবাবু, এত চিল্লামিল্লি করছো? তুমি বলো এই রুটি মানুষের খায়? কিন্তু দাদাবাবু রুটিটা তো আমি বানিয়েছিলাম, এতটাই পুড়ে গেছে যে খাওয়া যাবে না। गया बेटे। अरे बचा लो।
আরে মেয়েটা তো তখন থেকে আমার দিকে তাকিয়েই যাচ্ছে, মনে হয় আমাকে লাইন মারছে। যাই যাই গিয়ে ডেটের জন্য জিজ্ঞাসাটা করেই নি। আমি অনেকক্ষণ ধরে নোটিস করছিলাম যে তুমি আমার দিকে তাকিয়েছিলে, তো আমরা কি ডেটে যেতে পারি? তুমি মিস্টার বয়ফ্রেন্ড না? দিদি দিদি ভুল করে দিদি, মজা করছিলাম দিদি, দিদি ক্ষমা করে দিদি, দিদি ভুল করছিলাম দিদি। এরপরে যদি আমি জানতে পেরেছি তুই অন্য কোনো মেয়ের সাথে কথা বলেছিস, তাহলে কিন্তু তুই ভালো মতো বুঝতে পারবি সেই দিন। না বাবু, আর তোমাকে জানতে দেব না। বাবু বাজার থেকে এই জিনিসগুলো নিয়ে আয় তো। এত জিনিস আমি একা কি করে আনবো? তা তোর সাথে রূপাকে নিয়ে যা। না বাবা, আমি রূপাকে ওর সাথে যেতে দেবো না। আরে বৌমা, রূপা বাবুর সাথে গেলে কি হবে? দাদা তুমি জানো না কি হবে? আরে বৌমা তুমি রাগ করো না, আমি যাচ্ছি ওদের সাথে। আই লাভ ইউ সোনা। দিদিমণি ভালো হয়েছে, ওদের সাথে বুড়োকে পাঠিয়ে দিয়েছো। বুড়ো বুড়ো তোর বাবা, দাঁড়া। আরে কামুই তো আমাকে 100 মধ্যে মোটা 35 পাইছু। হ্যাঁ আর লিরাজের মধ্যে হ্যাঁ তো দাউরু তো কইবানি। আচ্ছা তুমিই কও, তোমার একটা বাসন মধ্যে সাবান লাগবে, দোকানে একটা 10 টাকা সাবান আছে আর একটা 50 টাকা সাবান আছে, তুমি কোনটা নেবো? 10 টাকা। কেন কেন আমার 10 টাকা সাবান আছে তো আমি কেন 50 টাকা সাবান কিনতে যাব? ওটাই তো, মুই যদি 35 নম্বরে পাস করে যাই তাহলে বাকি নাম্বারটা কি বাল ছিঁড়তে তুলবো? কোন দিক থেকে তুমি আর বাবাও? তোমার মতো বাবার আমার দরকার নেই, তোমার মতো বাপ থাকি ছেলে শত্রু আমার হবেনি। কি হয়েছে রেজন ভাই? আর বলিস না ভাই, কি বলবো, আমার গার্লফ্রেন্ডের বিয়ে ঠিক হয়ে গেছে, পরে খোঁজ দিয়ে দেখি আমার বাপ ঘটক। আচ্ছা ম্যাডাম, আপনার বর এত কালো, আপনার কোনো লজ্জা লাগে না? ও কালো তাই কি হয়েছে? ও যেমনই হোক না কেন, ওকে তো ভগবানই বানিয়েছে। 2-3 বার বিষ দিয়েছি, মরতেই চাই না। কথা শালা কাটা কোথাকার। কি করে? বাবু সাপ সাপ। হ্যাঁ তুমি ভয় পেলে না? তোমার এত সাহস? আমি তো একজন বীর পুরুষকে বিয়ে করেছি। তো কি তোর মতো এত বড় কাল সাপ পুষছি আমি দুধ কলা দিয়ে, আর এটা তো বাচ্চা খেলনা সাপ। মনটা তো কবেই নিয়েছো, প্রাণটাও এবার নেবে নাকি? এ কি মুখ ঘুরে দাঁড়িয়ে গেলে যে, মুখের ওপর পেরে দেবে নাকি? চুদলিং পং। সপ্তাহের 3টা দিন আমার খুব ভালো লাগে। সোমবারের আগের দিন, শনিবারের পরের দিন, আর রবিবার। খুব ভালো লাগে। আচ্ছা, এই 3টে দিন আমার প্রিয় আর কি। তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, তাই না? তুই জানিস বেস্ট ফ্রেন্ড কি করে? কি করে? আরে একে অপরের পাশে থাকে। হ্যাঁ, তার পাশেই তো বসে আছি। না, আমি আর কি বলতে চাইছি, ফ্রেন্ড উইথ বেনিফিটস। আরে বাপ রে, করবি? আমার বয়ফ্রেন্ড যেন জানতে না পারে। কি গো, আমার ঘুম আসছে না। তাহলে রান্নাঘরে গিয়ে বাসনগুলো মেজে আসো। ধুর বাগিরি, আমি তো ঘুমের মধ্যে কথা বলছি। কি করে? আচ্ছা রুমকি তো একটা কথা জিজ্ঞেস করছিল। হ্যাঁ বল। এমন কোন জায়গা আছে যেখানে মেয়েদের চুল কোকড়ানো হয়? কি করে? হ্যাঁ হাসি দেখো না, আরে সাউথ আফ্রিকা। থার কি শালা ভাগ। কি রে, বৃষ্টিতে তো ভিজতে বারণ করেছিলাম, এখন জ্বর হয়েছে, এখন কি করবি? ওষুধ খেতে হবে তো। ওষুধ খাওয়ার আগে কিছু খাবি? বল কি খাবি, বল করে দেবো। মদ খাবো। বল রে, কোথায় যাচ্ছে বাবা? এই গার্লফ্রেন্ড না ঘুরতে এসছি। গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে গেছিস মানে? একটা ভালো ঘুরতে যাওয়ার জায়গা বল না, যেখানে নিয়ে যাওয়া যায়। ঘুরতে যাওয়ার জায়গা মানে কিসে পড়ে তোর গার্লফ্রেন্ড? 5-এ পড়ে। বলিও কাছে নিয়ে যাক, আমি কি আরে বাপ রে।
উঠেছিস? আচ্ছা মা, অন্যদের মারা তো 8টার সময় ঘুম থেকে উঠিয়ে দেয়, আর আমি 12টার সময় উঠলেও আমাকে কিছু বলো না কেন? কারণ তোর উপর আমাদের কোনো আশা ভরসা কিচ্ছু নেই। তবু সকালবেলা টিফিনের খরচাটা তো বেঁচে যায়। ঠিক আছে, দুপুরে খাবারটাও বেঁচে যাবে, আবার ওঠ ঘুমাই। ওঠ ওঠ ওঠ। কোথায় যাচ্ছিস ভাই? বেড়াতে গেছি। তুই যাবি? যাস তো চাপ। না ভাই আমি যাবো না, আমার প্যান্ট ছেঁড়া। আরে ভাই, জিগরি দোস্ত রে তো আমাদের। তুই জানিস তোর প্যান্ট ছেঁড়া, আমরা জানি তোর প্যান্ট ছেঁড়া, পাবলিকে থোড়া না জানি তোর প্যান্ট ছেঁড়া। চাপ ক্যাপা। একটু আঠা দাও। কি আঠা? আমার বন্ধুর প্যান্ট ফাটা। মশলা মুড়ি। মুড়ি খাবি ভাই? হ্যাঁ ভাই খাবো। 10 টাকার মুড়ি দাও। বাস। ফাটা টাকা লোক না, ফাটা টাকা। আমারও তো বন্ধুর প্যান্ট ফাটা, তাও লিবার আছি। ফোনে তো বিরাট বাদেলা গল্প মারছিলিস। হট মারা দা না। ফোনে তো বিরাট ডায়লগ মারছিলিস, এখন তোর সামনে এসেছি, গায়ে হাত দিয়ে দেখা। হট মারা দা না, একবার বললে খানে কথা হয় না। ফোনে তো বিরাট ডায়লগ মারছিলিস, এখন তোর সামনে আসছি, গায়ে হাত দিয়ে দেখা। তুই আসলে আমার ব্যাপারে জানিস না, বুঝতে পারলি? এ ভাই তুই কিছু বলে শোনা। ভাইয়ের পোঁদে 2টো ফোঁড়া হয়েছে, সরকারি হাসপাতালে চিকিৎসা চলছে। হ্যাঁ ম্যাম, কি লাগবে? কিছু না। আরে বলবেন তো কি লাগবে আপনার? কেন, তুমি জানো না আমার কি লাগবে? আরে আমি কি করে জানবো আপনার কি লাগবে? ঠিক আছে, তাহলে জিজ্ঞেস করো না আমার কি লাগবে। ম্যাডাম দোকানদার আমি, আপনার বয়ফ্রেন্ড না। হ্যাঁ, তুমিও আমার উপর চিল্লাও, আমি খারাপ তাই না? আচ্ছা ঠিক আছে ম্যাডাম, সরি। আমার সাথে কথা বলো না। আরে ম্যাডাম আমার অত টাইম নেই, আমার অনেক কাস্টমার আছে আরো। হ্যাঁ, আমার জন্য কেন টাইম থাকবে তোমার কাছে? আরে যতক্ষণ আপনি বলবেন না আপনার কি লাগবে, তাহলে আমি কি করে দেবো আপনাকে জিনিসটা? হ্যাঁ, তুমি কি করে জানবে? তুমি তো বাচ্চা তাই না? আরে বাবা, প্রবলেমটা কি আপনার বলুন না। প্রবলেম প্রবলেম তো তোমার জন্য আমি। সেটা তো দেখতেই পাচ্ছি। কি বললে? কিছু না কিছু না। না না, প্রবলেমটা আমি। যেদিন মরে যাবো না সেদিন বুঝতে পারবে। আরে পাগল টাগল আছো নাকি? কি সব কথা বলছো এগুলো? হ্যাঁ, আমি পাগল তো। ঠিক আছে, আমি ল্যাপটপ দেখবো না, যাও। ও ল্যাপটপ দেখবে? আগে বলবে তো। কোন কোম্পানি দেখবে? আসুসের দেখবে? ও আচ্ছা, এখন তুমি এটাও বলে দেবে কোন ল্যাপটপটা নেবো আর কোন ল্যাপটপটা নেবো না? আরে তো তুমিই বলে দাও না কোনটা দেবো। বলবো না। আরে কেন বলবে না? তুমি তো অন্য মেয়েদেরও ল্যাপটপ দেখো তাই না? আরে বাবা, ওটাই তো আমার কাজ, আমি দেখাবো না তো কে দেখাবে? ও, আমি তো বাজে দেখতে তাই না? অন্য মেয়েগুলো তো সুন্দর, তার জন্য ওদের দেখাতে বেশি ভালো লাগে। আচ্ছা বাবা, আজ থেকে আর কোনো মেয়েকে দেখাবো না, শুধু তোমাকেই দেখাবো। পাক্কা? আচ্ছা ঠিক আছে বাবা, প্রমিস। এবার বলুন আপনার কি লাগবে? কিছু না, ব্রেকআপ।